এটা কে কে এটা কে তোজো বাবু দি ভাইয়ের সাথে থাকতে খুব ভালোবাসে হ্যাঁ তাই ওমা তাই নাকি ওমা তাই গুজি নাকে কি হয়েছে রে নাকের নিচে আঁচড় দিয়েছেন ই বাবা নিজের নাকে নিচে আঁচড় মেরেছে রে নখগুলো কেটে দিতে হবে আজকে রাত্রে কেটে দেবো ঘুমাবি যখন কেটে দেবো টুক করে এই টুক করে নখটা কেটে দিতে হবে নাকে নিজে আঁচড় এসে এই যে গোল হয়ে গেল তো যে গোল এলে বাবা কি পিরিত দি ভাইয়ের সাথে হ্যাঁ কি পিরিত দি ভাইয়ের সাথে দি ভাই চুলের মুঠি ধরে একটু মার দিতে হবে তো দেবা না হ্যাঁ ও টাল খাচ্ছে ওকে বসিয়ে দে কত কথা বলছি রে কি বলছো বলো বুঝতে পারছি না তো কোথায় ঠান্ডা পড়েছে খুব আচ্ছা ঢেকুর নাকি দুলছে বসা লেগে যাবে বাবা ও বুঝতে তো পারছে না লেগে যাবে এখানে হেলান দিয়ে বসে রাখ একটু গল্প করো ওর সাথে আচ্ছা ও বসবে শোবে না বসিয়ে রাখ একটু হেলান দিয়ে বসিয়ে রাখ হেলানা দিয়ে এই তো বুঝতে পেরেছে একটু মাঝে মাঝে গোল খাচ্ছে বাবা জিমি দিদি পাশে বসে আছে জিমি দিদি কোনটা তো যা জিমি দিদি কোনটা এই দেখ ওই জিমি দিদি কোনটা দিভাইয়ের গায়ে নাকে পোতা মুছে দিয়েছ ভাগ হয়েছ এইটাই তো পছন্দ না ওর এইটাই পছন্দ না বসে থাকবে শোবে না ওই কে হচ্ছে এই যা না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে রাত্রি 8টা 8:30 বাজছে আমি আমার ব্লগটা শুরু করলাম একটু আগে অফিস থেকে আসলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে মানে লেট হয়েছে বলতে গিয়ে পুজনে পড়া ছিল পুজন পড়তে চলে গেছে তারপর আমি আবার ঘুমিয়ে গেছিলাম যাই হোক দিয়ে উঠতে দেরি হয়েছে তারপর ঝটপট কাজকর্ম কমপ্লিট করে যে অফিস গেছি দিয়ে হ্যাঁ অফিস গেছি তারপরে সকালবেলা আর ব্লগ করা হয়নি তাই ব্লগ করার টাইম পাইনি দিয়ে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে ক্রিম মেখে নিয়ে এই বসলাম আর এই দেখো তোজোবাবু এখানে শুয়ে খেলা করছে কত খেলা করছে কত কথা বলছে তোজোবাবু এখানে খেলা করছে আর পুজন স্কুলে গিয়েছিল আজকে কিন্তু স্কুলে এখনও বই দেয়নি আজকেও বই দেয়নি হাই কি ছোট্ট কাশি হয়েছে দেখেছো দেখেছো কত কথা বলছে এরকম হাসি খুশি থাকলে ভালো লাগে আর মাঝে মাঝে খ্যান করে একটু বসতে দেয় না খালি কোলে নিয়ে ঘুরতে হবে তখন খুব বিরক্ত লাগে ও কি করছে দেখো পপ কত কিছু নতুন শিখবে আর করবে এই যা খেয়ে যা খেয়ে এসছে নাকি জিজ্ঞেস করতো দিদুকে খেলো দেখো খেয়ে দিয়ে সোজা এসে বিছানায় শুলো একটু মানে যাবে ছাদে গিয়ে কাজকর্ম সারবে তা নয় ঠান্ডার জন্য ছাদেও যাচ্ছে না এইখানে এই পড়ে গেল এখানে গোড় পেয়ে এই থেকে গেল কিন্তু আর এমন দুষ্টু যদি হাগু পায় উঠে নিয়ে টুক করে ঘরের মধ্যে করে দিয়েছিল জানো সেদিন খুবই শয়তান এটা শীতের রাতে বলো ওগুলো পারা যায় তো যাই হোক কি বলছিলাম জানো আজকে অফিস থেকে আসার সময় একটু মাংস নিয়ে এসেছি আজকে রাত্রিবেলা মাংস আর ভাত হবে মাংসটা রাখা আছে মাংসটা পুজন বলছে রান্না করবে হাত তুলেছে কিন্তু আমার ওকে রান্না করতে দেওয়ার একদমই ইচ্ছে নাই কারণ যদি বা একেও শরীরটা খারাপ গলাটা ঠান্ডায় বসে গেছে একদম আওয়াজ বেরোচ্ছে না তার মধ্যে যদি একটা কিছু ঘটে যায় বিপদ তো বোন রান্না করবে তার মুড়িটাও খেয়ে নেয় আমি কি শুকনো মুড়ি খাবো দেখো আমি ভেজে কথা বলতে অর্ধেক ভেজিটেবল চপ রেখেছিলাম ওরটা তো খেলো যে অর্ধেকটা খেয়ে নিল স্যাক্রিফাইস করো হ্যাঁ তাহলে তুই এনে মুড়িটাও খা আমি শুকনো মুড়ি খাবো না তুই খা শুকনো মুড়ি
কি যেন বলছিলাম, হ্যাঁ বোন রান্না করবে তো রাত্রিবেলা শুধু মাংস ভাত, শীতের রাতে মাংস ভাত খেতে দারুণ লাগে। আর আরেকটা জিনিস, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু তুমি বলেছো যে আমি আজকে ভিডিওতে ভয়েস দিইনি কেন, বা ভয়েস দিলে সেটা বেশি ভালো লাগে, এমনি ভালো লাগে না। তো আজকে একদমই সময় ছিল না, আর আমি অফিসে গিয়ে ভাবছি আরে যা ভয়েস তো দেওয়া হয়নি, দিয়ে তার জন্য এবার দেখলাম ওটা মিউজিক দিয়ে আপলোড করে দিয়েছি, যেহেতু ভয়েস দেওয়ার আমি একদমই সময় পাইনি, টাইম ছিল না, তাই ওটা মিউজিক দিয়ে দিয়েছে। তো এরপর থেকে আমি অবশ্যই ভয়েস দিয়ে দেবো। আর মানে যদি দেখো নিতান্তই কোনো দিন ভয়েস নাই, মিউজিক আছে, তাহলে বুঝবে যে সেদিন আমার ভয়েস দেওয়ার একদম সময় ছিল না। আর ওই দেখো এদিক থেকে ও জিমি দিদিকে দেখছে, জিমি দিদি ওখানে চাটিপুটি করছে, হাই পানামাও বুঝতে পারলো, পাটা নামিয়ে নিল। ওই দিক থেকে ও কাত হয়ে বসে জিমি দিদিকে দেখছে, জিমি দিদিকে দেখছে। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ, কালকে মার হসপিটালে অ্যাডমিশনের ডেট আছে, কালকে অ্যাডমিট হবে। এবার কালকে অপারেশন হতে পারে, আবার কালকে অপারেশন না হলে হয়তো পরের দিন হবে, তবে কালকে অ্যাডমিট হতে বলেছে। কালকে সকালবেলা মা নার্সিংহোমে চলে যাবে, হসপিটাল বলছিলাম সকালবেলা 8:30, 8টা 8:30টার মধ্যে নার্সিংহোমে চলে যেতে হবে। কি হ্যাঁ তো দেখো কোন কথার মধ্যে কোথায় চলে গেলাম, আমি কোন কথা বলছিলাম, আচ্ছা হ্যাঁ ভয়েসের কথা, ওইটা হয়ে গেল। হ্যাঁ না ওইটা কমপ্লিট করে এটা বলছি। এবার কালকে অপারেশনের ডেট আছে, এখন ভগবানের কাছে তো একটাই কামনা যায় অপারেশনটা যেন ঠিকঠাক হয়ে যায়, তারপর অজ্ঞান করে অপারেশন করবে বলছে, এখন দেখা যাক কী হয়। আর ঠিকঠাকই হয়ে যাবে, তেমন কোনো রিস্ক নেই, তেমন কোনো চিন্তা নেই, ভগবান ঠিক আছে। তোমরা প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। আর তোমাদেরকে তো আমি জানাবোই, মানে জানিয়ে তোমরা হয়তো যখন এই ব্লগটা দেখবে তার আগে হয়তো অপারেশন হয়েও গেছে, হয়তো জানি না এখন কি হবে, কালকের দিনটা আসলেই বোঝা যাবে, দেখা যাবে। তোমাদেরকে তো সব জানাবোই আমি, তোমরাও আমার জন্য প্রার্থনা করো, পাশে থেকো সবসময়, ব্যাস এইটুকুই চাই। তো এখন আমি একটুখানি জলটালকে একটু রেস্ট নিয়ে নিই। আর আজকে আমার কী বলবো, আমার এই যে এইখানটা করে হাড়টা আছে না, হাতের জয়েন্টে, এই হাড়টায় কী যন্ত্রণা জানো না, কেন যন্ত্রণা হচ্ছে, কী কারণে আমি বুঝতে পারছি না। এটা আমার মাঝে মাঝেই হয় প্রচণ্ড যন্ত্রণা। এবার এত যন্ত্রণা, এখন যে ফোনটা ধরে আছি তাতেও প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই দেখবে ভিডিও করতে করতে মাঝে মাঝে আমি ডান হাত ছেড়ে দিয়ে বা হাত দিয়ে এরকম ফোনটা ধরি, কারণ এখানটায় প্রচণ্ড যন্ত্রণা করে। আমি ভাবছি একটা ভালো অর্থোপেডিক দেখাতেই হবে আমাকে। দেখি মার অপারেশনটা হয়ে যাক, মা ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে চলে আসুক, তারপরে আমি একটা ভালো অর্থোপেডিক দেখাবো, কারণ এই যন্ত্রণা সহ্য করা যায় না। আর পুচন একটু তেল মালিশ করে দিল, তেল মালিশ করে দেওয়ার পরে ব্যথাটা একটু কম আছে, কিন্তু ব্যথাটা আছেই, কিন্তু কন্টিনিউ এই ব্যথাটা থাকবে তোমার আজকে সারাদিন, আজকে বাকি দিন রাত্রি পর্যন্ত থাকবে, থেকে নিয়ে হয়তো কালকে হয়তো কমবে। আর মাঝে মাঝে তোমার কম্পিউটারে সারাদিন কাজ করে ধরো মাউস ধরে আছে, দিয়ে না হাতটা কচকচ করে ওঠে, এই জায়গাটা কি ব্যথা এখানটায়। এবার দেখাতে হবে এই যে এই হাড়টা বুঝতে পারছো তোমরা, এখানটা একটা হাড় উঁচু হয়ে থাকে না, এই হাড়টায় যন্ত্রণা। ষাট খাও, এখন ওকে একটু কোলে নিতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ শুয়ে খেলে নিয়েছে, একটু কোলে নিতে হবে। যা পাচ্ছে এখন সব নিয়ে মুখে পড়ছে, যা পাচ্ছে এখন, যা পাচ্ছে এই হাতটাকে টানছে, টেনে এটা কোনো রকমে মুখে ভরবে, ও দিয়ে চুপ করবে। জি বোন এখানে রান্না করছে চিকেন, কি দারুণ গন্ধ বেরোচ্ছে, শীতের রাতে এরকম চিকেন আর তার সঙ্গে সঙ্গে ভাত দারুণ জমবে। আরে যেটা কি দেখতে এসছে রান্না আজকে, দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো রান্না দেখছে, ওর মন দিয়ে দেখছে। এই যে মায়ের রান্না করছে, এই দেখো মায়ের রান্না করছে, তুমি রান্না দেখছো। আমি একটু মাংস খেতাম তো, হ্যাঁ একটু রাত্রিবেলা মাংস ভাত খাবো গো, মাংস ভাত, একটুখানি মাংস ভাত আমি খাবো, আমাকে কেউ দেবে?
আপনারা থাইল্যান্ড ভ্রমণের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এখানে ক্যাব লাড্ডু খাবে ভীম পাটায়া শহরের রোডাপুরের ভীম ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অবস্থিত কি এই লাড্ডুটা খাবে নাকি 1977 সালে নির্মিত হয়েছিল, যা লুয়াং ফো নামে পরিচিত। লাড্ডু খাবে আরো 7টি ছোট বড় মাপের বুদ্ধ মূর্তি কি স্থানীয় মানুষ এখানে ও বাবু সবুর করে তাকাচ্ছে তুমি লাড্ডু দিবা না আমাকে এই বিষয়ে জানি না কি এই বিগ বুদ্ধ মন্দির থাইল্যান্ডের উত্তরসরে রয়েছে। যা যা অ্যাক্টিভিটি রয়েছে লাড্ডু খাবে সেই সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে থাইল্যান্ড দুই হাত দিয়ে ধরছে তখন হাত টেনে নিচ্ছে লাড্ডু খাবে ও তাতে বিগ বুদ্ধ দেখে আসার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাটায়া। মিমি লাড্ডু দেয়নি মিমি লাড্ডু দেয়নি রাধুনি এখন বসে বসে ব্লগ দেখছে আমার ব্লগগুলো দেখ খাওয়া দাওয়া হয়েছে আমার আরেকটা দিচ্ছে গাছে বেশি ক্রিম মাখে স্কিপ করে মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা দেখতে কিন্তু খাসা হয়েছে এখন শুধু খেতে বসার অপেক্ষা রাত্রিবেলা শুধু মাংস ভাত আর এই দেখো টিভিতে চলছে আমার ব্লগ হোটেলে যাব গিয়ে সোজা রেস্ট এখন ফ্রেশ হয়ে পাতলা ঝোল করে ফটাফট খাওয়া দাওয়া করে নিই আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শেষ করে একটা আইসক্রিম খেয়ে আমরা সবাই মিলে হোটেলে চলে গেলাম। তাহলে চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে পার্ট 1 ব্লগে। তাহলে চলো আজকের মতন টাটা। ট্রেনের ব্লগ নাই হ্যাঁ আছে প্রথম দিকে বেড়াতে ট্রেনের রুমগুলো দেখাচ্ছিলি না দেখা যাওয়া আসা সবটাই দেখেছি পর সব ব্লগগুলো ছিল কোথায় গো আমি এই তো পুরী ব্লগ এটা ডে 1 পার্ট 3 ডে 1টা দিয়ে জোজোর ঘুরতে কর্ন খাওয়া দেখি এটা কি ডে 3 পার্ট 1 ওটা ডে 3 ব্লগ এই পাশে ঘোরা এই পাশেরটা কি আছে দেখি পুরী স্ট্রিট ফুড ওটা সুইট কর্ন ব্লগ এটা হচ্ছে ডে 3 পার্ট 2 সব ঘোরা আর পরপর ব্লগগুলো আছে প্রচুর আছে পুর পার্ট 1 সার্চ করতে হবে পুরী ডায়েরি বলে সার্চ কর দাঁড়া তো পুরীতেই ওই সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল পুরীতে গিয়ে অনেকজনের সাথে দেখা হয়েছিল দুজনের সাথে দেখা হয়েছিল হ্যালো বন্ধুরা, দেখে কথা বলে ভালো ছিল আমরা যদি পাশাপাশি মনে হচ্ছে দুই বান্ধবী যাচ্ছি আজকে তোমাদের হ্যাপি খাবে না পুরোটা ঘুরিয়ে দেখাবো। তাহলে দেখতে থাকো ব্লগটা, এরপরে আরো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মা আর বাবা তিনজন একসাথে খেতে বসেছি এইদিকে দেখো গরম গরম মুরগির মাংস আর তার সঙ্গে গরম গরম ভাত এইটা কিন্তু অল টাইম বেস্ট কম্বিনেশন আর তার সঙ্গে টিভিতে চলছে আমার ব্লগগুলো বেশ ভালো নিজের ব্লগ নিজে দেখতে দেখতেই আজকের রাতের খাবারটা খেয়ে নিলাম তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা